সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজেতে স্বাগত। আমি আজকে হাজির হয়েছি কোন খাবারের আম্লিক, কোন খাবার ক্ষারীয়, কোন খাবারের পিএইচ বা কত থাকে সেটা আলোচনা করার জন্য। তাহলে দেখো, পিএইচ বলতে আমরা কি বুঝি? পিএইচ কথাটার অর্থ হচ্ছে পোটেন্স অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের শক্তিমাত্রা। pH is defined as the negative logarithm of H plus ion concentration, অর্থাৎ হাইড্রোজেন আয়ন গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে বলা হয় pH। দেখো, এই pHটা যদি 7 হয় তাহলে সেই পদার্থটা বা সেই দ্রবণটা বা সেই বস্তুটা সেটা হয় প্রশম, আর pH 7-এর কম হলে সেটা হয় আম্লিক, আর 7-এর বেশি হলে সেটা হয় ক্ষারীয়। আজকে আমরা জেনে নেব কোন কোন দৈনন্দিন জীবনে ব্যবহার করি বা বিভিন্ন পারপাসে আমাদের যেগুলো কাজে লাগে, কোন কোন খাবারের পিএইচ কত সেগুলো আমরা জানব। দেখো, আমাদের এই যে দেখানো আছে, এটা ব্যাটারি লেখা আছে, আসলে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ। তাহলে এই তড়িৎ কোষের পিএইচটা 0। আমাদের স্টোমাক বা পাকস্থলীর পিএইচটা হচ্ছে 1, মানে যথেষ্ট আম্লিক, বুঝতেই পারছো। এটা দেওয়া আছে লেমন, মানে লেবু, যে কোনো ধরনের লেবু, সেটা পাতিলেবু হোক, মুসুম্বি হোক, কমলা লেবু হোক, সবগুলোর পিএইচ কিন্তু 7-এর কম, অর্থাৎ এগুলো আম্লিক খাবার। এখানে পার্টিকুলার যে লেবুটা দেওয়া হয়েছে সেটার পিএইচটা 2। এবারে দেখো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। সোডা ওয়াটার এর পিএইচটা 3 থাকে, আর টমেটোর পিএইচ থাকে 4, তাহলে এটা একটা আম্লিক খাবার, বুঝতেই পারছো। এছাড়া কফি, চা, এগুলোতে পিএইচ থাকে 5, মানে এটা আম্লিক খাবার। দুধের পিএইচ, সাধারণত গরুর দুধের পিএইচ থাকে 6.5, তাহলে গরুর দুধে একটা আম্লিক খাবার। এবারে দেখো, যেটা আমরা পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার, এটা প্রশম, এর পিএইচ 7, আর রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 হয়, 7-এর বেশি, অর্থাৎ রক্তটা ক্ষারীয়। এবারে ডিমের সাদা অংশ, এগ হোয়াইট বলতে বোঝানো হয়েছে ডিমের সাদা অংশ, তার পিএইচটা ক্ষারীয়, অর্থাৎ 7-এর বেশি, তার পিএইচ থাকে 9। বেকিং সোডা আমরা পাউরুটি, বিস্কুট, কেক ইত্যাদি তৈরিতে ব্যবহার করি। বেকিং সোডার পিএইচটা থাকে 10। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে, অর্থাৎ এটা ক্ষারীয়। এছাড়া অ্যামোনিয়া যে সলিউশন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা ব্যবহার করি বিভিন্ন রাসায়নিক পরীক্ষার কাজে, এর পিএইচটা থাকে 11। এছাড়া সোপ বা সাবান, যে কোনো ধরনের সাবান, সেটা ক্ষারীয় পদার্থ এবং তার পিএইচ থাকে 12। এছাড়া ব্লিচ হিসাবে যেটা ব্যবহার করা হচ্ছে, এর পিএইচ 13, আর ড্রেন ক্লিনার যেটা দেওয়া হচ্ছে, এর পিএইচ হচ্ছে 14। তাহলে পিএইচ কাকে বলে? পিএইচ দৈনন্দিন জীবনে যে জিনিসপত্রগুলো ব্যবহার করছি বা খাদ্যদ্রব্যগুলো, কোনগুলো আম্লিক বা কোনগুলো ক্ষারীয়, নিশ্চিতভাবে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হলো। সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে সাবস্ক্রাইব করার জন্য এবং সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।